আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে আজ গণপরিবহন ব্যবস্থায় একটি নতুন দিনের সূচনা ঘটতে যাচ্ছে। যুক্ত হচ্ছে চীন থেকে আমদানি করা 4টি নতুন ইলেকট্রিক কার্ট। বলা হচ্ছে এটাকে শাটল সার্ভিস। গত বছরের 19 নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোরিকশা দুর্ঘটনায় 53 আবর্তনের শিক্ষার্থী আফসানা করিম নিহত হবার পর থেকেই এই ক্যাম্পাসে বন্ধ রয়েছে সব ধরনের ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি ইঞ্জিনিয়ার মশিউর রহমান, চিফ ইঞ্জিনিয়ার, সায়েন্স ওয়ার্কশপ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমাদের একটা ছাত্রী মারা গিয়েছিল গত প্রায় 3 মাস আগে। তার পরিপ্রেক্ষিতে আমাদের যে এখানে লোকাল 3 হুইল ভেহিকেল যেগুলি ছিল এগুলি সব বন্ধ করে দেওয়া হয় ছাত্রদের দাবিমুখে। এগুলি হচ্ছে চায়না থেকে আনা 14 সিটের। ইভেন এখানে 25 জন পর্যন্ত বসতে পারবে, 24-25 জন, কারণ এক সিটে 4 জন করেও বসতে পারবে। আরও একটা কোম্পানি এটার সঙ্গে যোগ হবে। আমরা একটা পুল করে প্রায় 50টা গাড়ি বিভিন্ন রুট ম্যাপ আছে আমাদের, রুট অনুযায়ী আমরা চালাবো আর কি, যাতে ছাত্রদের ইউনিভার্সিটি যাওয়া আসা এবং ক্লাস টাইমলি করার সুবিধা হয় এবং পরিবেশের দিকেও নজর রাখতে হয়। কারণ যেহেতু এটা শিক্ষা আঙ্গন, এখানে ক্লাসের সামনে দিয়ে যদি অটোগুলি চলে শব্দ করে প্রচণ্ড, এই গাড়িগুলিতে কোনো শব্দ হয় না, পরিবেশ বান্ধব এবং এগুলি CO2 ইমিশন প্রায় 0। এই গাড়ির মেনটেন্যান্সও খুবই কম, শুধুমাত্র লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যে এই ব্যাটারির আয়ুষ্কাল প্রায় 8 থেকে 10 বছর। ভাড়ার ব্যাপারটা বলি, ভাড়া আমরা কমিটি নির্ধারণ করছে ডিস্টেন্স ওয়াইজ 5 থেকে 20 টাকা। আমরা ওটা রুট ম্যাপ দিয়ে দিচ্ছি, রুট অনুযায়ী আর কি। মিনিমাম 5 টাকা, ম্যাক্সিমাম 20 টাকা আনা। বিশ্ববিদ্যালয়ে এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই, কেবলমাত্র বিশ্ববিদ্যালয় এখানে ওয়্যার হাউজিং গাড়ির রাখার জায়গা, বিদ্যুৎ ব্যবস্থা, সাপ্লাই পর্যন্ত এবং ইলেকট্রিক বিলও এই কোম্পানি দিবে, বিল্ড অ্যান্ড অপারেট যাকে বলে আর কি। হ্যাঁ, এই কোম্পানি তাদের পরিচালনার মাধ্যমে এগুলি ব্যবহার করবে, ভাড়ার মাধ্যমে তারা এটা লাভ করবে। বিশ্ববিদ্যালয়ে কোনো আর্থিক সংশ্লিষ্টতা, জায়গা এবং বিদ্যুতের সহায়তা ছাড়া আর কোনো কিছু, আর নিরাপত্তা দেওয়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ক্যাম্পাসে বাস দিয়ে শাটল সার্ভিস চালু রাখার পরও কিন্তু শিক্ষার্থীদের ভোগান্তি পুরোপুরি কমেনি। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের পর এই বাসগুলোকে দিয়েই মোটামুটি ক্যাম্পাসে পরিচালিত হচ্ছে শাটল সার্ভিস। চালকরা বলছেন এই শাটল সার্ভিস চালু হতে একদিকে ছোট পরিসরের রাস্তাতে তাদের চলাচলে যেমন অসুবিধা হচ্ছে, তেমনি প্রতিদিন এই শাটল সার্ভিস চালু রাখতে কর্তৃপক্ষকে গুনতে হচ্ছে প্রায় 40,000 টাকা। যে লোকাল ট্রিপ যে শাটলগুলো, যেহেতু যে কারণে আমাদের রিক্সাগুলো বন্ধ হয়ে গেছে, এই জন্য সাপোর্ট দেওয়া হয়। যেহেতু আমাদের গাড়ি ক্ষতি হয়, আবার ঠিক মতন ছেলে মেয়ে টাইম মতন মেনটেন করতে পারে না। এদের যে টাইমটা আমাদের যে গাড়িগুলো চলে এইভাবে ওরা সময় মতন ধরতে পারে না। ওদের যে সমস্যা হয়, আমাদের গাড়িগুলো আমাদের অনেক পরিশ্রম হয়। ডেলি 11টা ট্রিপ টুরে চলে, 3টা গাড়ি 3 রোডে। রাস্তাগুলো যেভাবে এই বড় গাড়িগুলো অনেক সমস্যা হয়, যে রাস্তা হলো ছোটো, একটা রিক্সার সাইড দিয়ে গেলে এই গাড়িগুলো ব্রেক করে খাইতে হয়। আর এরকম রাস্তাটা এরকম ছেলে ফেলে গেলে তো সব জায়গার থেকে তুলতে হয়, কোনো স্টিপিস নাই। এদের যেখানে ব্রেক করতে হয় যেমন আছে, হল আছে, তারপরে আপনার বটতলা আছে। এই যে আপনাদের ডেলিগেটের রাস্তাটা, ওইটা অনেক চিপা রাস্তা, এখানে আমাদের এই গাড়িগুলো অনেক সমস্যা হয়। আমি মোহাম্মদ ইব্রাহিম, আমি ডেপুটি রেজিস্ট্রার পরিবহন অফিস। তো আমরা অটোরিকশা বন্ধ করার পরে আমরা বিশ্ববিদ্যালয়ের যানবাহন খুবই সীমিত, বাস, আমরা এই বাসগুলি দিয়েই এই সার্ভিসটা চালু করেছি। কিন্তু আমাদের সেখানে অনেক খরচ হচ্ছে, ব্যয়বহুল। দেখা গেছে একটা বাস 52 আসন বিশিষ্ট, কিন্তু 4 জন 3 জন স্টুডেন্ট দিয়ে যাচ্ছে। তো এটা বিশ্ববিদ্যালয়ে দেখেছি এখানে বিশাল লস। হ্যাঁ, সেদিক থেকেও আর্থিক সাশ্রয়, তারপরে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সার্বিক বিবেচনা করেই এই পরিবেশ বান্ধব বিকল্প শাটল সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে। এই সার্ভিসটি প্রোভাইড করছে মা এন্টারপ্রাইজ। আপনারা সকলেই জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাসি ব্যাটারি চালিত রিকশার আঘাতে প্রাণ হারায়। আমরা প্রশাসন মনে করছি যে আর যেন কোনো শিক্ষার্থী এভাবে প্রাণ না হারায়, সেজন্য অত্যন্ত টেকসই একটি পরিবহন ব্যবস্থা চালু করা উচিত শিক্ষার্থীদের জন্য। এটা হচ্ছে তারই অংশ। এটি অত্যন্ত পরিবেশ বান্ধব এবং অনেক শিক্ষার্থীকে একসঙ্গে পরিবহন আসলে যে বহন করতে পারবে। এতে করে বিশ্ববিদ্যালয়ের যানবাহনের যে আধিক্য
সেই ক্ষেত্রেও এক ধরনের সংকট সমাধানের প্রয়াস হিসেবে আমরা এটাকে দেখি এবং আমরা বিশ্বাস করি মা এন্টারপ্রাইজ মায়ের মমতা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সার্ভিসটি দিবে এবং এর মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই পরিবহন ব্যবস্থা তার সঙ্গে মা এন্টারপ্রাইজের একটি স্থায়ী সম্পর্ক তৈরি হবে। গত নভেম্বরের পর ব্যাটারি চালিত সব অটোরিকশা বন্ধ থাকার কারণে এখন ক্যাম্পাসে যাতায়াতের বলতে গেলে একরকম ভরসাই পায় টানা রিক্সা চালকরা বলছেন একদিকে তাদের কষ্ট হলেও বেশ আয়ও বেড়েছে। আগে তো চালাইতাম অটোরিকশা, এখন ওই ছাত্রী মারা যাওয়ার পর আর কি চালাইতে দেয় না, মানে অ্যাক্সিডেন্ট হয়, একটু বেশি জোরে যায়, ছোটো গাড়ি, এই জন্য পরে এটাই বেছে নিয়েছি। এটা দিয়ে চলে ইনকাম ভালো হয়, কষ্ট বেশি, অনেক কষ্ট, ঢালের মধ্যে গাড়ি চালা খুব রিস্ক। নতুন তো অনেকগুলো গাড়ি আসতেছে, এতে করে কি আপনার জীবিকার উপর কোনো প্রভাব না তৈরি হবে? চলবে, আমাদের রিক্সা তো ওই ছোটো মোটো পকেট রুম দিয়ে যাইতে হয়, ওগুলোতে এগুলো গাড়ি যাবে না, আমাদেরকে যাইতে হবে। আমরা সেই ছোটো রুম দিয়ে যাব, মানে অল্প একটু মাল নিয়ে যাইতে হবে, তাক যাইতে হবে, ছোটো মোটো রোড আছে তাক যাইতে হবে, ওগুলো তো বড় গাড়ি তো যাবে না, আমাদেরকে যাইতে হবে এই ছোটো মোটো রোড দিয়ে, তা আমাদের চলবে। রিক্সা চালকরা বলছেন ক্যাম্পাসে গণপরিবহন ব্যবস্থায় নতুন যে ধারার সূচনা হচ্ছে তাতে করেও তাদের জীবিকা এবং আয়ে খুব বেশি হেরফের হবে না, বলা যাচ্ছে এই রিক্সার আবেদন রয়েই যাচ্ছে। চীন থেকে আমদানি করা নতুন এই ইলেকট্রিক কার্টে বহন করা যাবে 14 জন যাত্রী। শিক্ষার্থীরা বলছেন এই পরিবহন ব্যবস্থা টেকসই হলে তাদের যাতায়াতে আসবে স্বাচ্ছন্দ্য। লাস্ট নভেম্বরে আমাদের একটি জুনিয়র মারা গেল, ওই জন্য আমাদের অনেকটাই ভোগান্তি সৃষ্টি হয়, কারণ রিক্সা সবসময় পাওয়া যায় না, দরকারে রাত্রে তো আরোই পাওয়া যায় না। আর তারপরে যে পায়চালিত রিক্সা যেটা আসলো সেটার হচ্ছে ভাড়া অনেক বেশি, ডবল, সেটাও আমাদের জন্য একটা সমস্যা। তারপরে হচ্ছে সলিউশন হিসাবে শাটল আসলো, কিন্তু শাটলেও সব জায়গায় আমরা ইজিলি যেতে পারি না, কারণ ধরেন আমি যাব বটে কিন্তু আমাকে নামতে হবে নতুন কলায়, সেটা একটা সমস্যা আমার রয়ে গেল। তো এখন বর্তমানে এই যে আসছে ইলেকট্রিক কার্ট, দেখি এটা কি সুবিধা আমরা পেতে পারি। উন্নত ব্যাটারি এবং সাসপেনশন এবং এমনভাবে নান্দনিক নকশা করা হয়েছে এই বাহনগুলোর যাতে অনায়াসেই বসতে পারে 14 জন। আমি জেফর হাসান চৌধুরী, সজল ডিপুটি রেজিস্ট্রার নিরাপত্তা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমাদের বিশ্ববিদ্যালয় আপনার অটো রিকশার জন্য ক্যাম্পাসে চলাচল খুবই একটা ঝুঁকিপূর্ণ ছিল। আমাদের প্রাণপ্রিয় ছাত্রী রাঁচির মর্মান্তিক মৃত্যুর পর বিশ্ববিদ্যালয় থেকে অটোরিকশা, পায়াচালিত যেগুলো ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধ করা হয়। ছাত্রছাত্রীদের খুবই একটা সমস্যা হচ্ছিল, বিশ্ববিদ্যালয় শাটল বাস দিয়েছিল, বিশ্ববিদ্যালয় শাটল বাস দিতে বিশ্ববিদ্যালয় পরিবহন খাত আর্থিকভাবে অনেকটা হচ্ছিল। তারপর এই যে ইলেকট্রিক যে এইগুলো আনা হয়েছে, এটা বিশ্ববিদ্যালয়ের জন্য কতটাই হবে, পরীক্ষামূলক 4টি চলছে, আজকে আবার 4টি আসছে। আমি মনে করি যদি এটা সঠিকভাবে পরিচালনা করা যায়, ছাত্রছাত্রীদের ভাড়ার যে দিকটা সেটাও সুবিধাজনক হবে। এই বাহনের নির্মাতা প্রতিষ্ঠান বলছে সহসাই এই বাহনগুলোতে QR কোড সংযুক্ত এমন পদ্ধতি থাকবে যাতে করে মোবাইল ব্যাংকিং দিয়েই শিক্ষার্থীরা সহজেই ভাড়া পরিশোধ করে ব্যবহার করতে পারে এই বাহনগুলো। আমি মা এন্টারপ্রাইজের সিইও মোহাম্মদ মোহতসিম আল রফিদ। সো আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ট্রায়াল বেসিস ইভি শাটল সার্ভিস চালু করতে যাচ্ছি। এই শাটল সার্ভিসের মাধ্যমে পরিবেশ বান্ধব সার্ভিস ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে অ্যাভেল করতে দিতে চাচ্ছি এবং ওনাদের যে স্পেসিফাইড রুটসগুলো এবং খুবই অল্প ভাড়ায় আমরা ওই রুটসগুলো কভার করবো ইনশাআল্লাহ। নতুন গণপরিবহন ব্যবস্থায় যে ভাড়ার হার নির্ধারণ করা হয়েছে সেটা নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শিক্ষার্থীরা বলছেন এই ইলেকট্রিক বাহনে ভাড়ার হার সর্বনিম্ন 5 টাকা থেকে 20 টাকা, তবে তাদের দাবি এই ভাড়ার হার যাতে নির্ধারণ করা হয় 5 টাকা থেকে 10 টাকা। এখানে সর্বনিম্ন ভাড়া 5 থেকে 20 টাকা পর্যন্ত করা হয়েছে। যদি আমি দেখি 20 টাকা একজন মানুষের জন্য যদি একা যায় তাহলে ঠিক আছে, বাট এখানে কার্ডটাতে তো আমরা একসাথে 5 থেকে 10 জন যাচ্ছি, তো সেখানে 20 টাকা সর্বোচ্চ না করে 10 টাকা করে হইলে আই থিঙ্ক ভালো হয়। 5 থেকে 10, যেহেতু আমরা স্টুডেন্ট, আমাদের ক্যাম্পাসের অনেক জায়গায় মুভ করতে হয়, সেক্ষেত্রে আমাদের 50-60 টাকা বা 70 টাকা করে যাচ্ছে। তো আমি একটাই প্রশাসনের কাছে দাবি রাখবো যে সর্বনিম্ন ভাড়া 5 থেকে 10 টাকা পর্যন্ত করতে। আর এই গোকারটা ইলেকট্রিক কার্ড গাড়িটা চালু হওয়ার পর থেকে আমাদের যাতায়াতের ব্যবস্থা খুবই উন্নত হয়েছে। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।